তোমাকে যখন প্রথম দেখেছিলাম তখনই আমার কবি মনটা বলে উঠেছিল, আজকে না হয় হোক আমার একটু অপরাধ, তবুও যদি মেটে আমার তুমি ডাকার স্বাদ। তুমি আমার দ্বন্দ্ব দাও, দাও কারাগার, সেথায় হব প্রেম কয়েদি 100,000 বার। দুঃখ পেলে তুমি সখা, ব্যথা পাই আমি, নিকোটিনের ধোঁয়াহীন একলা ঘরে তুমি হবে স্বামী। এই যে আমার কথাগুলো শুনে তুমি মিষ্কি মিষ্কি হাসছো, তোমার এই হাসি বলে দিচ্ছে তুমি অন্য কারো নও, তুমি আমার হতে চাও। তুমি এই হাসতে হাসতে ভাবছো এই মেয়েটি প্রেমে পড়ল বুঝি, তুমি তো বুঝবে ডাক্তার সাহেব, মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। আর এই কথাটা কোনো ইঞ্জিনিয়ার বা বিসিএস ক্যাডার বুঝবে না, কারণ তারা তো আর কখনো সাইকোলজি নিয়ে পড়াশোনা করেনি। আমার লাজুক হাসিটা একজন ডাক্তারের হৃদয়ে গিয়ে লাগবে, তিনি সুখের মতো ব্যথা পাবে, কারণ ডাক্তারি বিদ্যায় শেখায় হৃদয়ের কোন ব্যথাটা কেমন, কোনটা হার্ট অ্যাটাক আর কোনটা লাভ অ্যাটাক। কিন্তু একজন ইঞ্জিনিয়ার বা বিসিএস ক্যাডার এ কথাটা কখনোই বুঝতে পারবে না, কারণ তারা তো আর হৃদয় নিয়ে পড়াশোনা করেনি। জানি আমার কথা শুনে সব মেয়েরাই হবে খুশি, ভিডিও দেখার শেষে সিদ্ধান্ত হবে করা। মেয়েরা হয়তো ঘোষণা দেবে বিয়ের বাজারে ডাক্তার ছেলেই সেরা। এই যে মেয়েরা মাঝে মাঝে হাসে, মাঝে মাঝে একটু রাগ করে, মাঝে মাঝে লজ্জা পায়, আবার মাঝে মাঝে চুপ হয়ে যায়, এটাকে মেডিকেল সায়েন্সে বলে মুড সুইং। কিন্তু আমজনতা, ডাক্তার ছাড়া অন্যরা যেমন ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, এরা এটিকে বলবে জিনে ধরা কিংবা জিনের আছর। অনেকগুলো পাবলিকেশনে প্রকাশিত হয়েছে পৃথিবীর সকল সুন্দরী মেয়েরাই এরকম মুড সুইংয়ে থাকে। তাই কোনো মেয়ে যখন ডাক্তার পাত্র বাছাই করবে আর তারপর যখন তার মুড সুইং হবে, তখন একজন ডাক্তারই বুঝতে পারবে আসলে কি হয়েছে। তার হয়েছে অনেক কিছু, কিন্তু অন্যরা বলবে ন্যাকামো বন্ধ করো। সুতরাং এই জন্য মনীষীরা বলেছে, ডিসিশন তোমার, যোগ্য ছেলে হারালে কাঁদতে হবে আড়ালে। যে পরিবার সুন্দরী মেয়ে থাকে তাদের মা বাবার মেয়ের চিন্তায় ঘুম হয় না, প্রেশার করে আপ ডাউন। আর যখন শ্বশুর শাশুড়ির প্রেশার আপ ডাউন করবে, তখন সবচেয়ে প্রথমে ডাক্তারের প্রয়োজন হবে। আর জামাই যদি ডাক্তার হয়, সারা জীবনের চিকিৎসা ফ্রি। এ কারণেই প্রতিটি মেয়ের বাবা মাই চায় ডাক্তার জামাই। আমাদের প্রিয় কবি জীবনানন্দ দাশ বনলতার প্রেমে পড়েছিল। তিনি বলেছিলেন, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। কিন্তু একজন ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার জানে না প্রিয়তমার চুল কিভাবে সুন্দর রাখতে হয়। প্রিয়তমার চুল সুন্দর রাখার জন্য প্রয়োজন একজন হেয়ার স্পেশালিস্ট। প্রিয়তমার সুন্দর মুখ এবং সুন্দর ত্বক ঠিক রাখার জন্য প্রয়োজন একজন স্কিন স্পেশালিস্ট। আবার মেয়েদের একটু দুষ্টুমি, একটু একটু হাসি, একটু পাগলামি, এগুলো বোঝার জন্য প্রয়োজন একজন সাইকিয়াট্রিস্ট। তুমি হয়তো জানো না, একজন ডাক্তার যখন এমবিবিএস পাশ করে, তখন এই সবগুলো বিষয় পাশ করেই কিন্তু সে একজন ডাক্তার হয়। তোমার যোগ্য পাত্র হওয়ার জন্য কিন্তু অন্য কিছু হওয়া প্রয়োজন নেই, প্রয়োজন তোমার মনের ডাক্তার হওয়া। পৃথিবীর প্রতিটা মেয়েই চায় তার প্রিয়তম তার মনটাকে বুঝুক। তোমার ডাক্তার হয়ে একজন ডাক্তার যেভাবে তোমার মনটাকে নিয়ে গবেষণা করতে পারবে, অন্য কেউ কিন্তু তা পারবে না। তাই বিয়ের বাজারে পাত্র হিসাবে ডাক্তারেরই জয় হবে।